প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা বলতে চলেছি যেটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একজন বাদশাহ কিভাবে একজন অত্যন্ত গরিব সুন্দরী মেয়ের প্রতি পাগল হলো এবং পরবর্তীতে কি করুণ কাহিনী ঘটে গেল। এই ঘটনাটি শুনতে হলে আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে ঘটনাটি বলা যাক। ঘটনাটি বলার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, অপূর্ব সুন্দরী এক মেয়ে, শুধু রূপেই নয় গুণেও অতুলনীয়। পবিত্র কোরআন ও হাদিসের হাফেজাও ছিলেন। তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও অমায়িক ব্যবহার সকলেই মুগ্ধ করত। মেয়েটি ছিলেন মদিনার বিখ্যাত তাবি হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহির কন্যা। তিনি এখন বিয়ের বয়সে উপনীত। তার মতো একজন আনন্দ সুন্দরী গুণবতী মেয়েকে স্ত্রী হিসেবে পেতে কে না চায়। খলিফা আব্দুল মালেক তখন মদিনার শাসক। স্নেহের পুত্র ওয়ালিদের জন্য তিনি মেয়ে খুঁজছেন, কিন্তু মন মতো মেয়ে খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত অনেক ভেবে চিন্তে হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি এর কন্যাকেই আপন পুত্রবধূ বানানোর সিদ্ধান্ত নিলেন। খলিফার সিদ্ধান্তই সিদ্ধান্ত, তার সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে? তার শাসিত এলাকায় তারই মতামতকে কেহ উপেক্ষা করতে পারে না। এ কথা কোনোদিন তিনি কল্পনাও করতে পারেননি, কিন্তু যা তিনি ভাবতে পারেননি, বাস্তবে তাই ঘটল। হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়া, পরহেজগারি ও বুজুর্গি গোটা মদিনায় প্রসিদ্ধ ছিল। তিনি ছিলেন ইলমে হাদিস ও ইলমে ফিকাহের ইমাম। পার্থিব আড়ম্বর ও ঐশ্বর্যকে মোটেও তিনি পছন্দ করতেন না। তিনি সব সময় সাধারণ খাবার খেতেন এবং সাধারণভাবে চলাফেরা করতেন। পরিবারের সকলকেই তিনি গড়ে তুলেছিলেন নিজের মতো করেই। সিদ্ধান্ত নেওয়ার পর খলিফা কাল বিলম্ব করলেন না, সাথে সাথে প্রস্তাব পাঠিয়ে দিলেন হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহির নিকটে। প্রস্তাব পাঠিয়ে তিনি ভাবলেন, আমার প্রস্তাব তো নিশ্চয়ই গৃহীত হবে, কারণ সাইদের মতো একজন গরিব বুজুর্গের মেয়েকে স্বয়ং খলিফা পুত্রবধূ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ তো তার মহা সৌভাগ্যেরই কথা। খলিফার সাথে আত্মীয়তা করার মতো সুযোগ কে হাতছাড়া করে? কিন্তু পরক্ষণে তার ধারণা ভুল বলে প্রমাণিত হলো। দুনিয়া থেকে বুজুর্গ হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার ভাষায় খলিফার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এরূপ সংবাদ শোনার জন্য খলিফা মোটেও প্রস্তুত ছিলেন না। প্রস্তাব প্রখ্যাত হওয়ায় তিনি আঘাত খাওয়া বাঘের ন্যায় ক্ষেপে উঠলেন। মনে মনে ভাবলেন, বুজুর্গের স্পর্ধা তো দেখছি কম নয়। কত বড় সাহস তার! একটি দরিদ্র মেয়ে খলিফার পুত্রবধূ হবে, এমন মহা সুযোগ তো কেবল আহমাকরাই প্রত্যাখ্যান করতে পারে। পরিশেষে তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন। বললেন, সাইদের কন্যাকে আমি পুত্রবধূ হিসেবে চাই, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে প্রয়োজনে আমাকে আঙ্গুল বাঁকা করতেই হবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। প্রথমে খলিফা হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি এর উপর চাপ সৃষ্টি করলেন বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, কিন্তু এতে কোনো ফল না হওয়ায় তিনি বাধ্য হয়ে কঠোর পন্থা অবলম্বন করলেন। তাকে প্রস্তাবে রাজি করানোর জন্য বিভিন্ন প্রকার কষ্ট দিতে লাগলেন এবং নানাবিধ কঠোরতা প্রদর্শন করে চললেন। কিন্তু হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি অম্লান বদনে সমস্ত কষ্ট সহ্য করলেন এবং নিজ সিদ্ধান্তে অটল রইলেন। তিনি বললেন, আমার জীবন চলে যেতে পারে, শত কষ্টের সম্মুখীন হতে পারি, কিন্তু তবুও দুনিয়াদার খলিফার পুত্রের নিকট আমার কলিজার টুকরোকে উঠিয়ে দেব না। কারণ আমার নিকট দুনিয়ার ধন সম্পদের চাইতে দিনদারি মূল্য শত কোটি গুণ বেশি। দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে আমি আমার প্রাণপ্রিয় কন্যার আখিরাত নষ্ট করে দিতে পারি না, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি এর কন্যাকে আপন পুত্রবধূ বানানোর জন্য খলিফা চেষ্টার কোনো ত্রুটি করলেন না। কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি বুঝতে পারলেন যে তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হবে না, শত কষ্ট নির্যাতনের মুখেও হযরত সাইদ রাহমাতুল্লাহি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, তখন তিনি নিরাশ হয়ে চুপ হয়ে গেলেন। হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি নিজ বাড়িতেই হাদিসের দরস দিতেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম পিপাসু ছাত্ররা তার দরসে শরীক হয়ে আপন আপন ইলমি তৃষ্ণা নিবারণ করতেন, সমৃদ্ধ করে তুলতেন তাদের বিশাল জ্ঞান ভাণ্ডারকে। উস্তাদের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা ও মহব্বত ছিল এমন নজিরবিহীন, যা ভাষায় ব্যক্ত করা একেবারেই অসম্ভব। তার ছাত্রদের মাঝে একজন ছিলেন খুবই গরিব, অসহায়। কিন্তু গরিব আর অসহায় হলে কি হবে? তার তাকওয়া, পরহেজগারি ও নম্রতা, ভদ্রতা ছিল দৃষ্টান্তহীন। ইলমে হাদিসের প্রতি তার অদম্য আগ্রহ ছিল অতুলনীয়। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকাকে তিনি অবশ্য কর্তব্য কর্মের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। এ সকল কারণে সহপাঠী ছাত্রগণই শুধু নয়, স্বীয় ওস্তাদ হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহিও তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন ও মহব্বত করতেন। ছাত্রটির নাম ছিল আবু বদা। আজ কয়েকদিন যাবৎ তিনি ক্লাসে অনুপস্থিত। এতে সকলেই চিন্তিত, বিচলিত।
সর্বাধিক চিন্তিত হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রিয় ছাত্রের জন্য অপেক্ষা করছেন। সময় দীর্ঘায়িত হওয়ায় এক পর্যায়ে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। তাই সাথে সাথে তিনি কালক্ষেপণ না করে আবু বাদার বাড়িতে লোক পাঠালেন। প্রেরিত লোকটি এখনো হয়তো আবু বাদার বাড়িতে যেয়ে পৌঁছতে পারেননি। এদিকে তিনি আপন উস্তাদ হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে এসে হাজির। কয়েকদিন পর প্রিয় ছাত্রকে দেখতে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তার সমস্ত হৃদয় জুড়ে বইতে লাগলো আনন্দের বন্যা। আবু বাদার চেহারায় একটা বিষণ্ণতার ছাপ। বেশ চিন্তিত মনে হলো তাকে। একটি বিশাল কালবৈশাখী ঝড় যেন বয়ে গেছে তার উপর দিয়ে, লণ্ডভণ্ড করে দিয়েছে সবকিছু। আবু বাদা কৃত্রিম হাসি মুখে টেনে সেই বিষণ্ণতা, সেই বিধ্বস্ত ভাব লুকানোর চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। প্রিয় ওস্তাদ তার চেহারা পানে তাকিয়ে সবকিছু বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, আবু বাদা, তুমি এত বিষণ্ণ কেন? কি হয়েছে তোমার? আজ কদিন তোমাকে না দেখে আমরা সবাই ভীষণ চিন্তিত। আবু বাদা মাথা নিচু করলেন। তার মুখ থেকে কোনো কথা সরল না। তাই মমতার স্বরে উস্তাদ আবার বললেন, আবু বাদা, ব্যাপার কি হয়েছে একটু খুলে বলো। তোমার কোনো পেরেশানি থাকলে যথাসম্ভব আমরা তা দূর করার চেষ্টা করব। উস্তাদের স্নেহপূর্ণ কথায় আবু বাদা চোখে পানি এসে গেল। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু দুর্গন্ধ বেয়ে নিচে গড়িয়ে পড়ল। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, হযরত, আজ কদিন হলো আমার বিবি ইন্তেকাল করছে। আমার পরিবারে আমার বৃদ্ধ আম্মা ও ছোট ছোট কয়েকটি বাচ্চা ছাড়া আর কেহই নেই। ফলে তাদের দেখাশোনা সহ ঘরের যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হচ্ছে। রান্না বান্না ও পারিবারিক কাজকর্মে অভ্যস্ত না হয় এগুলো করতে গিয়ে আমাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। উপরন্তু আমি এতে সীমাহীন অস্থিরতাও ভোগ করছি। আর সে অস্থিরতার কারণেই আজ কদিন যাবৎ আপনার বকত মায়ের সংস্পর্শ থেকে বঞ্চিত হয়েছি। হযরত সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, তোমার বিবির ইন্তেকাল হয়ে গেল, তা তুমি আমাকে জানালে না কেন? জানতে পারলে আমি তো জানাজা, দাফন ইত্যাদিতে শরীক হতে পারতাম। আবু বাদা বললেন, বিষয়টি আমিও চিন্তা করছি, কিন্তু শেষ পর্যন্ত এই কথা ভেবে আপনাকে জানাইনি যে হযরত অত্যন্ত ব্যস্ত মানুষ, মসজিদ আর ঘর ছাড়া অন্য কোথাও যায় না। আমার বিবির ইন্তেকালের কথা শুনে আপনি যেমন মর্মাহত হবেন, তেমনি জানাজা, দাফন ইত্যাদি কর্মেও অংশগ্রহণ করতে চাইবেন। এতে আপনার সীমাহীন কষ্ট হবে। আপনাকে না জানানোর এই হলো মূল কারণ। তবে আলহামদুলিল্লাহ সমস্ত কাজ অত্যন্ত সহজ, সুন্দর ও সুশৃঙ্খল ভাবেই সমাধা হয়েছে। কিছুক্ষণ পর ছাত্রদের ছুটি হলো। আবু বাদা বাড়িতে যাওয়ার অনুমতি চাইলেন, কিন্তু অনুমতি মিলল না। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কিছু টাকা উঠিয়ে দিয়ে বললেন, আবু বাদা, এগুলো নিয়ে তোমার ঋণ পরিশোধ করবে। জি না হুজুর, ঋণ পরিশোধের জন্য আপনাকে টাকা দিতে হবে না। আমার ঋণ আমিই পরিশোধ করার চেষ্টা করব। আবু বাদা, বিবি ইন্তেকালে এমনিতে তুমি চিন্তিত, তার উপর ঋণের বোঝা তোমাকে আরও পরেশান করে তুলবে। সুতরাং টাকাগুলো তুমি গ্রহণ করো। উস্তাদের বারবার পীড়াপিড়িতে আবু বাদা কম্পিত হস্তে টাকাগুলো গ্রহণ করলেন। তারপর নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন। তিনি যে উস্তাদের সম্মুখে বসা, একথা তিনি ভুলেই গেলেন। হঠাৎ উস্তাদের স্নেহের আহ্বানে তিনি সম্মিত ফিরে পেলেন। বললেন, জি হুজুর, তুমি কিছু মনে না করলে একটি কথা বলতে চাই। উস্তাদ ছাত্রের সাথে কথা বলবেন, এতে মনে আর করার কি আছে? আপনি নির্দ্বিধায় আপনার মনের কথাটি আমার নিকট খুলে ফেলুন। আমি আপনার যে কোনো খেদমতের জন্য প্রস্তুত আছি। না, খেদমতের কিছু নেই। আমি বলতে চাচ্ছিলাম, তোমার এখন আরেকটি বিবাহ করার ইচ্ছে আছে কিনা? দ্বিতীয় বিয়ের কথা শুনে আবু বাদা বৈদ্যুতিক শক খাওয়ার মতো চমকে উঠলেন। হৃদয়ের গহীন কোণে একটি মারাত্মক চোট পেলেন। চোখের দু কোণে দেখা গেল অশ্রু প্লাবন, যা মুহূর্তেই দুর্গন্ধ ভিজিয়ে নিচে গড়িয়ে পড়ল। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে বললেন, হযরত, আমি একজন গরিব মানুষ। দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, প্রস্তাব, প্রতিপত্তি কিছুই নেই আমার। আমি নিঃস্ব, অসহায়। আমার বাচ্চাগুলো ছোট ছোট। তাদের দেখাশোনা ও লালন পালনের জন্য একজন মহিলার খুবই প্রয়োজন। আর এই প্রয়োজন বোধ করেই আমি কুরাইশ বংশের প্রায় প্রতিটি ঘরে প্রস্তাব পাঠিয়েছি, অনুরোধ করেছি, অন্যের মাধ্যমে সুপারিশও করেছি, কিন্তু কেউ আমার প্রস্তাবে রাজি হয়নি। আমার নিকট মহান আল্লাহর মহব্বত ও ভয় ছাড়া আর কোনো সম্বল নেই। বলো কি তুমি? গরিব বলে সবাই তোমাকে অবজ্ঞা করছে, এড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! এটা কত বড় আশ্চর্যের কথা যে লোকেরা শুধু অর্থ সম্পদ আর টাকা পয়সা না থাকার কারণে তোমাকে গ্রহণ করছে না। আবু বাদা, আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার কাছে অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু তাকওয়া আর পরহেজগারির মতো মহা দৌলত তোমার নিকট আছে। দিনদারির মতো মহা সম্পদের অধিকারী তুমি। মনে রেখো, আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি পরহেজগার। আবু বাদা, লোকেরা কেবল তোমার গরিবী হালতকেই দেখলো, ধন সম্পদের বিষয়টিকেই প্রাধান্য দিল, অথচ তোমার দিনদারির মূল্যায়ন তারা করল না। তোমার মধ্যে ইলমে দ্বীন শিক্ষার যে প্রেরণা আছে সেদিকে তারা দৃষ্টিপাত করল না। আফসোস, শত আফসোস।
এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে? এই কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এলো। একটি দীর্ঘ নিঃশ্বাসের সাথে সাথে গোটা কক্ষ জুড়ে নেমে এলো এক অসীম নীরবতা। খানিক বাদে নীরবতা ভাঙলেন তিনি। অশ্রু ঝরছিল তার চক্ষু থেকে। ক্রমাগত উছলে উঠা অশ্রুকে সংবরণ করেছিলেন তিনি। এক পর্যায়ে আবু বাদার কাঁধে হাত রেখে সস্নেহে বললেন, হে আবু বাদা, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি আপন জামাতা বানাতে চাই। তোমার হাতেই তুলে দিতে চাই নিজের হাতে গড়া কলিজার টুকরা আমার একমাত্র মেয়েটিকে। আবু বাদা নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছেন না। তার মনে হচ্ছে তিনি হয়তো কোনো স্বপ্ন দেখছেন। সম্পূর্ণ অপ্রত্যাশিত অকল্পিত শুভ সংবাদ শুনে তিনি ঠিক করতে পারছিলেন না যে এই প্রস্তাবের জবাবে তিনি কি বলবেন। চারিদিকে নীরব নিস্তব্ধ, কক্ষে পিনপতন নীরবতা। কিছুক্ষণ জবাবের অপেক্ষা থেকে হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি পুনরায় জিজ্ঞেস করলেন, বলো আবু বাদা, এই ব্যাপারে তোমার কি মতামত? তুমি কি এই প্রস্তাবে সন্তুষ্ট নও? প্রাণের উস্তাদ জি, এখানে সন্তুষ্ট না হওয়ার কি আছে? আমার তো মনে হয় জীবনে এর চেয়ে বড় কোনো খুশির সংবাদ আমি পাইনি। আপনি যদি এই অধমকে আপনার খাস তত্ত্বাবধানে নিয়ে নেন তবে এটাই হবে আমার সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়। সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি বিলম্ব করলেন না। তাৎক্ষণিক তিনি কিছু লোকের সংবাদ দিয়ে হাজির করলেন। অতঃপর শরীয়তের বিধি অনুসারে প্রিয় ছাত্র আবু বাদার সাথে কলিজার টুকরা কন্যার বিবাহ পড়িয়ে দিলেন। যে কন্যাকে তিনি খলিফার পুত্রের নিকট উঠিয়ে দিতে কঠোরভাবে বিরত থেকেছিলেন, আজ তাকেই তিনি দিনদারি মূল্যায়ন করে একজন নিচ্ছ অসহায় গরিব ছেলের হাতে নিঃসংকোচে উঠিয়ে দিলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর আবু বাদার খুশির সীমা নেই। আনন্দের আতিশয্যে এক বুক স্বপ্ন নিয়ে তিনি দ্রুত মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। সংবাদ শুনে মা দীর্ঘ সময় পর্যন্ত মহান আল্লাহর শুকর আদায় করলেন। এবার মা ছেলে উভয়ই চিন্তা করলেন, বিয়ে তো হয়ে গেল, এখন মেয়ে উঠে আনার জন্য যেসব অতি প্রয়োজনীয় সামানপত্র দরকার তা কিভাবে কোত্থেকে সংগ্রহ করবেন। তারা বিষয়টি নিয়ে অনেকক্ষণ ভাবলেন, বিভিন্নভাবে চিন্তা ফিকির করলেন, কিন্তু কোনো উপায় তারা বের করতে সক্ষম হলেন না। এইভাবে ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। তখন ছিল রমজান মাস। সামান্য কিছু ইফতারি শেষে মাগরিবের নামাজ আদায়ের পর উদ্ভূত সমস্যা সমাধানের জন্য মা ও ছেলে আবারও চিন্তা ফিকির করছিলেন। এমন সময় দরজার খটখট আওয়াজে তাদের চিন্তা ছেদ পড়ল। আবু বাদা জিজ্ঞেস করলেন, কে? আমি সাঈদ, আমার উস্তাদ সাঈদ বিন মুসাইয়িব। জি, তোমার উস্তাদ সাঈদ বিন মুসাইয়িব। উস্তাদের কণ্ঠ শুনেই আবু বাদা তাকে চিনতে পেরেছিলেন, কিন্তু এই কথা ভেবে তিনি অস্থির হলেন যে হযরত সাঈদ এখানে আসবেন কোত্থেকে, কারণ তিনি তো নিজের ঘর আর মসজিদ ছাড়া কোথাও যান না। আনন্দ মিশ্রিত অস্থিরতা নিয়ে আর আবু বাদা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলেন সত্যি হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি তার দরজায় দাঁড়িয়ে তিনি মুচকি হাসছেন। এক স্বর্গীয় জ্যোতি যেন তার চেহারা থেকে ঠিকরে পড়ছে। আবু বাদাকে দেখেই হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি বলে উঠলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু বাদা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে জবাব দিলেন। অতঃপর মুসাফার পর্ব শেষ করার সাথে সাথে আবু বাদা বলে উঠলেন, হযরত আমাকে আপনি ডেকে পাঠালেই তো পারতেন। আপনি কষ্ট করে আমার এখানে আসার কি প্রয়োজন ছিল? তাতে দোষের কি আছে? উস্তাদ তো ছাত্রের বাড়িতে আসতেই পারে। তা তো অবশ্যই, আমি বলছিলাম হযরতের কষ্টের কথা। না, কোনো কষ্ট হয়নি আমার। তাছাড়া তুমি এখন শুধু আমার ছাত্রই নও, জামাতাও বটে। সুতরাং জি হুজুর, আমার ভুল হয়ে গেছে, অনুগ্রহপূর্বক ঘরে তাশরিফ আনুন। আপনার বরকতময় স্পর্শ পেয়ে আবু বাদার ক্ষুদ্র ক্ষুদ্র কুঠির আজ ধন্য হবে। আবু বাদা নববধূ হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি এর পিছনে একটু আড়ালে দাঁড়িয়েছিল, ফলে তিনি তাকে দেখতে পাননি। যখন হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি নিজে ঘরে প্রবেশ না করে আপন কন্যাকে ভিতরে যাওয়ার ইশারা করলেন, তখনই আবু বাদা বিষয়টি অনুধাবন করলেন। পিতার ইশারায় কন্যা ঘরে প্রবেশ করার পর হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অকুণ্ঠ চিত্তে বললেন, শোনো বৎস, আমি আসাতে কোনো অসুবিধা নেই, এতে আমার ইজ্জতের হানিও হয়নি। আমি ভাবলাম তোমার আজ শুভ বিবাহ সম্পন্ন হলো, তোমার এখন বিবি আছে, তারপরেও তুমি একাকী রাত্রি যাপন করবে কেন? তাই তোমার বিবিকে দিয়ে যেতে এলাম। এ কথা বলে আবু বাদা আর শ্বশুর হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি সালাম দিয়ে বিদায় প্রার্থনা করলেন। আবু বাদা এতে আশ্চর্য হয়ে বললেন, এ কি হযরত, আপনি কি আমার ঘরে আসবেন না? আমার শ্বশুর হিসেবেই শুধু নয়, উস্তাদ হিসেবেও তো আমার ঘর আপনার পদধূলি পাওয়ার হকদার। হ্যাঁ, তা তো বটে, কিন্তু এখন নয়, অন্য সময় আসবো। আমাকে আনার জন্য দাওয়াতেরও প্রয়োজন হবে না। আমাকে নিয়ে কোনো পেরেশানিতে ভুগতে হবে না। যাও, ঘরে গিয়ে আরাম করো। এতটুকু বলে তিনি চলে গেলেন। আবু বাদা উস্তাদের নুদরতা ও মহানুভবতার কথা চিন্তা করে শুধু ফ্যাল দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে রইলেন। শ্বশুর ঘরে না এসে চলে যাওয়ায় আবু বাদা মনে মনে দুঃখ পেলেন, কিন্তু নবপত্নীকে এতটা সহজে কাছে পাওয়ায় মুহূর্তেই তার সকল কষ্ট দূর হয়ে গেল। তার খুশির কোনো অন্ত রইল না। আনন্দের অতিশয্যে তিনি কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না।
এক পর্যায়ে নিজেকে সামলে নিয়ে সীমাহীন আনন্দ আর পুলক মিশ্রিত অস্থিরতা সহ প্রস্ফুটিত গোলাপের ন্যায় সুন্দরী স্ত্রীকে নিয়ে মায়ের নিকটে হাজির হলেন। আবু বাদার আম্মা আপন পুত্রবধূকে এতটা সহজে পেয়ে যার পর নাই খুশি হলেন। তিনি পুত্রবধূর মাথায় হাত রেখে দোয়া করতে করতে ভাবনার জগতে হারিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমরা নিতান্তই গরিব মানুষ, আমার ছেলের কয়েকটি সন্তান সন্ততিও আছে। এতটা সত্ত্বেও রূপে গুণে অতুলনীয়, ভদ্র ও সম্ভ্রান্ত বংশের এমন মেয়েকে পুত্রবধূ হিসেবে পাওয়া আল্লাহ পাকের অপরিসীম অনুগ্রহ ও মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। তিনি বুঝতে পারলেন আবু বাদার দিনদারি তাকে এতটা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। তার মনে পড়ল সূরা তালাকের 2 নং আয়াত, যাতে আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদের সমস্যা সমাধানের যাবতীয় রাস্তা খুলে দেন এবং তাদেরকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক আসবে বলে তারা কল্পনাও করতে পারে না। কিছুক্ষণ চিন্তা জগতে ডুবে থাকার পর আবু বাদার আম্মাজান ডাকে তিনি সম্মিত ফিরে পেলেন। তারপর বললেন, আবু বাদা, এই আমার পরম সৌভাগ্য। আজকের দিন আমার এবং তোমার জীবনে মহাস্মরণীয় দিন। আমার বিশ্বাস তোমার তাকওয়া, পরহেজগারি এবং ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে এতটা সম্মানিত করেছেন, মর্যাদা সহস্র আসনে সমাসীন করেছেন। আবু বাদা, আমি কিভাবে খোদার শুকরিয়া আদায় করব তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এ বলে তিনি মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পর তিনি সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। দেখা গেল তার দু চোখের কোণায় আনন্দশ্রু চিকচিক করছে। খুশি আর আনন্দের এক প্রবল ঝড় বয়ে চলছে তার সমস্ত হৃদয় মন জুড়ে। সে অকৃত্রিম ও অপার্থিব আনন্দকে তিনি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখলেন না, পাড়ার লোকদের জানিয়ে তাদের মাঝেও তিনি তা ভাগ বটোয়ারা করে দিলেন। তিনি বললেন, মদিনার ইমাম হযরত সাঈদ বিন মুসাইয়িব নিজেই আপন আদরের কন্যার বিয়ে আমার ছেলে আবু বাদার সাথে পড়িয়ে দিয়েছেন। আর এই তো কিছুক্ষণ পূর্বে তিনি নিজে এসে সৌন্দর্য আদর্শের মূর্ত প্রতীক তার গুণবতী কন্যাকে আমার ঘর ঘিরে গেছেন। এ কথা শুনে পাড়া প্রতিবেশীরা আবু বাদার বাড়িতে এসে নব দম্পতিকে মোবারকবাদ জানালো এবং এ বলে বিস্ময় প্রকাশ করলো যে পরিশেষে সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এর ন্যায় একজন মহান ব্যক্তি আবু বাদার মতো একজন গরিব ছেলের হাতেই আপন কন্যাকে উঠিয়ে দিলেন। অথচ এ মেয়েটির জন্যই খলিফা আব্দুল মালেক তার ছেলে ওয়ালিদের ব্যাপারে পয়গম পাঠিয়ে ব্যর্থ হলো। সত্য কথা বলতে কি, আবু বাদার দিনদারি তাকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। যুগে যুগে দিনদার লোকেরা এইভাবেই সম্মানিত হয়ে থাকেন। অবশেষে যখন আবু বাদা চাঁদের ন্যায় সুন্দরী স্ত্রীর সাথে বাসর ঘরে সাক্ষাৎ করলেন, তখন আলাপ আলোচনার মাধ্যমে তিনি জানতে পারলেন যে তার জীবন সঙ্গিনী কেবল পবিত্র কোরআনেই নয়, হাদিস শরীফেরও হাফেজা, ইলম, আমল, আদব, আখলাক ও শিষ্টাচারে সুসজ্জিত পরম সৌন্দর্যের আধার, অসংখ্য গুণে গুণান্বিত, সব মিলিয়ে এ যেন এক বেহেশতের হুর। এরূপ মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে আবু বাদার হৃদয় মন দুর্লভ এক পুলক পরশে চমকে উঠল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এই কথাই বুঝতে পারলাম যে প্রকৃত দিনদার ব্যক্তিরা শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও নানাবিধ অকল্পনীয় মর্যাদা ও অপার্থিব পুরস্কারে পুরস্কৃত হন। কোনো সময় বাহ্যিক দৃষ্টিতে তাদের বিপদগ্রস্ত ও অসহায় মনে হলেও সুখ দুঃখ সকল অবস্থায় তাদেরকে হৃদয়ে বইতে থাকে এক তৃপ্তিদায়ক আনন্দ, যা বোঝা কেবল তাদের পক্ষেই সম্ভব, অন্যদের পক্ষে নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনদারি নসিব করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।